আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে ম্যাথ ক্লাসে স্বাগত। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিতের এক্সারসাইজ 2 কোশ্চেন নম্বর হচ্ছে 9। দেখো নিচের ফাঁকা ঘরগুলোতে গ্রেটার দেন, লেস দেন বা ইকুয়াল চিহ্ন বসাও। এখানে বৃহত্তম, ক্ষুদ্রতম এবং সমান চিহ্ন বসাবো আমরা এই ফাঁকা ঘরগুলোতে। দেখো এখানে ক থেকে ঘ পর্যন্ত এই 4টি অঙ্ক আছে। এই 4টি অঙ্ক একটি সঠিকভাবে সমাধান শিখলে এই 4টি অঙ্কেরই সমাধান করা সম্ভব হবে। তাহলে দেখো এখান থেকে নম্বর ক দেখিয়ে দিচ্ছি। দেখো নম্বর ক এখানে দেওয়া আছে। দেখো নম্বর ক দেওয়া আছে লিখে দেখো এখানে কি দেওয়া আছে, ব্র্যাকেট শুরু অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট শুরু -3 ব্র্যাকেট শেষ ফার্স্ট ব্র্যাকেট শেষ প্লাস 6 প্লাস ফার্স্ট ব্র্যাকেট শুরু -6 ফার্স্ট ব্র্যাকেট শেষ। এরপর সে এখানে ফাঁকা ঘর ফার্স্ট ব্র্যাকেট -3 ব্র্যাকেট শেষ মাইনাস ইন্টু ফার্স্ট ব্র্যাকেট শুরু -6 ফার্স্ট ব্র্যাকেট শেষ। দেখো আমরা এভাবে এই সমাধানটি করব। এই ফাঁকা ঘর এর বাম সাইডটা আমরা লেফট সাইড মনে করব, লেফট হ্যান্ড সাইড, অথবা আমরা লিখব লেফট সাইড লিখে প্রথমে তুলব ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট -3 ব্র্যাকেট শেষ প্লাস ফার্স্ট ব্র্যাকেট শুরু -6। এটা হচ্ছে লেফট সাইড তুলেছি। এখন দেখো এখানে আমরা এখন ইকুয়াল চিহ্ন দিয়ে করব। ইকুয়াল, এখানে প্লাস সাইন, এখানে মাইনাস, এই প্লাসের সাথে মাইনাস গুণ, অর্থাৎ কোনো যদি প্রক্রিয়া চিহ্ন না থাকে, যেমন এখানে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে কোনো প্রক্রিয়া চিহ্ন নেই। প্রক্রিয়া চিহ্ন হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এই 4টি, এগুলোর কোনো একটি চিহ্ন যদি না থাকে তখন আমরা প্লাস অর্থাৎ ধনাত্মক হিসেবে ধরে নেই যে ধনাত্মক চিহ্ন আছে। এখন এই প্লাসের সাথে মাইনাস গুণ আমি ইতিপূর্বে দেখিয়েছি, প্লাস ইন্টু মাইনাস ইকুয়াল হচ্ছে মাইনাস হয়, মাইনাস ইন্টু প্লাস ইকুয়াল মাইনাস হয়, প্লাস ইন্টু প্লাস ইকুয়াল প্লাস, এবং মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল প্লাস, অর্থাৎ এই দুইটি প্লাস হলো, এখানে এই দুইটিতে মাইনাস হলো। তাহলে এখানে প্লাসের সাথে মাইনাস গুণ, প্লাসের সাথে মাইনাস গুণ করলে কি হবে, প্লাসে মাইনাসে -3, এই প্লাস এই মাইনাস প্লাসে মাইনাসে -6 ইকুয়াল, দেখো -3 -6 অর্থাৎ টোটাল মাইনাস হবে, সর্বমোট মাইনাস হবে কত, -6 এর সাথে 3 যদি আমরা প্লাস করি 9 হবে, -9। এটা হচ্ছে লেফট সাইড। রাইট সাইড করি, রাইট সাইড বা রাইট হ্যান্ড সাইড আমরা সংক্ষিপ্ত লিখি রাইট সাইড তুলি। দেখো এখানে ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শুরু -3 ফার্স্ট ব্র্যাকেট শেষ মাইনাস আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু -6, এটা দেওয়া আছে। তাহলে এখন কি লিখবো, ইকুয়াল চিহ্ন দেই, এই প্লাস এখানে মাইনাস, প্লাসের সাথে মাইনাস গুণ করলে, অর্থাৎ এখানে আমরা প্লাস হিসেবে বিবেচনা করি যখন কোনো সাইন না থাকবে। এই প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে 3 হবে। এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে, এখানে 6 আছে, এই 6। এখন দেখো ভিন্ন ডিজিটের ভিন্ন প্রক্রিয়া চিহ্ন, এখন যেটির অর্থাৎ যেমন 6 এর প্রক্রিয়া চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে সেই প্লাস সাইন হবে, এবং 6 থেকে 3 বাদ দিলে কত থাকবে, 3 থাকবে, অর্থাৎ এখানে +3 হলো। এই +3 অর্থাৎ এই প্লাস চিহ্ন না দিলেও এখানে প্লাস হিসেবে বিবেচনা করা হয়, যেমন এখানে প্লাস আছে ইতিপূর্বে বলেছি। দেখো এখানে লেফট সাইড ইকুয়াল কি রাইট সাইড হলো না, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড হয়নি। এখন মাইনাস, এখানে 9 এখানে 3, এখন আমরা কি লিখতে পারি, অতএব দিয়ে প্রথমে পদার্থ রাশিটি তুলব, ফার্স্ট ব্র্যাকেট শুরু ইন্টু, অর্থাৎ এই ব্র্যাকেটটাকে আমরা ইন্টু করি, ইন্টু -3 প্লাস ইন্টু -6, এটা লিখলাম। এখানে ফাঁকা ঘর সেটা তুলি, এরপর আবার ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শুরু হলো, এরপর -3 ব্র্যাকেট শেষ মাইনাস ইন্টু -6। এখন দেখো এখানে এই রাইট সাইডে 3 হয়েছে, লেফট সাইডে 9 হয়েছে, সেটা আবার মাইনাস সাইন। এখন এখানে কোনটি বড়, অর্থাৎ এই চিহ্ন কোনটি হবে, আমরা পাচ্ছি এইটি বড়, অর্থাৎ এটা হচ্ছে 3 ধনাত্মক সংখ্যা, এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাই এদিকে যখন বড় হয়েছে তখন এদিকে ফিরানো এই চিহ্নটা অর্থাৎ লেস দেন চিহ্নটা হবে, অর্থাৎ এটা ক্ষুদ্রতম, এটা হচ্ছে বৃহত্তম হলো। কেন এটা বড় হচ্ছে, 3 বড় না 9 বড়, এটা হচ্ছে মাইনাস সাইন। এখন আমরা এটা জানি যে সংখ্যারেখা যদি আমরা অঙ্কন করি, মনে করি এটা সংখ্যারেখা অঙ্কন করলাম, এখানে এই সংখ্যারেখার এখানে মূল বিন্দু, এখানে 0, ডান দিকে ধনাত্মক সংখ্যা, এভাবে সমান ঘর কেটে ডান দিকে ধনাত্মক 1 2 3 4 5 এভাবে সমান ঘর কেটে এগুলো লিখতে হবে, এবং বাম দিকে ঋণাত্মক সংখ্যা এভাবে লিখতে হবে। মনে করি এই 1
2 3 এগুলো মাইনাস মাইনাস হবে। এখানে ধরলাম মনে করি 8, এখানে আছে 9। এখন এখানে 9 পর্যন্ত আমরা পেয়েছি, এখানে 3। এখন এই 0 থেকে যতই বাম দিকে অগ্রসর হতে থাকে ততই সংখ্যাগুলো হ্রাস পেতে থাকে, অর্থাৎ ছোট হতে থাকে, ডান দিকে বৃদ্ধি পেতে থাকে। তাহলে এখানে ধনাত্মক হচ্ছে এই হইতে এই পর্যন্ত এই সংখ্যাটি ধনাত্মক, অর্থাৎ এখানে 3 হয়েছে, অর্থাৎ 3 হচ্ছে ধনাত্মক সংখ্যা। এখন এই ধনাত্মক সংখ্যা হচ্ছে বড়, এই ঋণাত্মক সংখ্যা হচ্ছে ছোট, অর্থাৎ যতই 0 থেকে বাম দিকে যেতে থাকা হয় ততই ধনাত্মক সংখ্যাগুলো ক্ষুদ্রতর হতে থাকে, আর এখানে বৃহত্তর হতে থাকে। সুতরাং বড় কোনটি? বড় হচ্ছে 3, অর্থাৎ +3 হচ্ছে বড়, -3 বা -1 এর চেয়েও, বা -9। এখানে এই যে -1 -2 এই দুইটির মধ্যে কোনটি বড়? -1 বড়, কারণ -1 0-র কাছাকাছি, এরপর হচ্ছে -2। তাই -1 এবং -2 এই দুইটির মধ্যে বড় হচ্ছে -1, ছোট হচ্ছে -2। আশা করি বুঝতে পেরেছো বড় ছোট কোনগুলো। এখন দেখো, এরপর দেখো নম্বর ঘ নম্বরে কিভাবে সমাধান করব। এরপর দেখো ঘ নম্বর তুলি আমরা, দেওয়া আছে কি সেটা প্রথমে তুলে নেই। এখানে ব্র্যাকেট শুরু, দেখো ফার্স্ট ব্র্যাকেট শুরু হলো -25, ফার্স্ট ব্র্যাকেট শেষ মাইনাস, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু -42, ফার্স্ট ব্র্যাকেট শেষ। এরপর সেখানে ফাঁকা ঘর, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু -42, ফার্স্ট ব্র্যাকেট শেষ মাইনাস ইন্টু -25, এটা দেওয়া আছে। আমরা জানি মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে। দেখো এখানে এই গুণগুলো মাইনাসের সাথে প্লাস, প্লাসের সাথে মাইনাস, বা মাইনাসের সাথে মাইনাস, এই গুণগুলো অর্থাৎ গুণের নিয়মগুলো আমাদের জানতে হবে। দেখো একইভাবে আমরা এই ফাঁকা ঘরের বাম দিকে অংশটুকু লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড এভাবে লিখতে পারি। আমি সংক্ষিপ্ত করি লেফট সাইড। প্রথমে লেফট সাইডটা তুলব। ফার্স্ট ব্র্যাকেট শুরু -25, ফার্স্ট ব্র্যাকেট শেষ করি, এরপর মাইনাস, আবার ব্র্যাকেট শুরু করি -42, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের, অর্থাৎ এই ফাঁকা ঘরের লেফট সাইড অংশটুকু ইকুয়াল দেই। এই প্লাস, এখানে মাইনাস, প্লাসের সাথে মাইনাস গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস হবে 25, এই মাইনাস গুণ এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে 42, এই অংশটুকু পেয়েছি। দেখো মাইনাসের সাথে মাইনাস গুণ করলাম, প্লাস হয়েছে তাই প্লাস লিখেছি এখানে। আবার এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো প্লাসের সাথে মাইনাস গুণ করে মাইনাস হয় সেটা লিখলাম, ইকুয়াল দিই। এখন এই সংখ্যা দুইটি অর্থাৎ এই ডিজিট দুটি কোনটি বড়? এটি বড়, বড়টির সাইন হবে প্লাস। এরপর হচ্ছে এখন এটা আমরা বিয়োগ করি, বিয়োগ করে দেখাই, অবশ্যই তোমরা বিয়োগ করতে পারো। এটা হচ্ছে প্লাস সাইন, 25 হচ্ছে মাইনাস। এখন বড়টির সাইন হবে, বড় ডিজিটের সাইন, অর্থাৎ 42 বড় 25-এর চেয়ে, তাই বড় ডিজিটের প্রক্রিয়া চিহ্নটা দিয়েছি। এখন 2 থেকে 5 যেতে পারবে না, তাই 2 এর সাথে আমাদের দর যোগ করতে হবে, তাহলে 12 হবে। অর্থাৎ এই 2 এর সাথে আমরা দর যোগ করেছি, 12 হলো। 12 থেকে 5 এখন বিয়োগ করব, 12 থেকে 5 বিয়োগ করব। এই যে বিয়োগ করার শর্ত হচ্ছে যদি কোনো ডিজিটের এই যে দুইটি সংখ্যার মধ্যে আমরা বিয়োগ করতেছি, উপরের সংখ্যাটি এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 এবং নিচের সংখ্যাটি অর্থাৎ যেটা বিয়োজন সংখ্যাটি এর একক স্থানীয় হচ্ছে 5। এখন 2 হচ্ছে ছোট বিধায় আমরা এই সংখ্যার সাথে দর যোগ করে 12 পেয়েছি। এখন 12 থেকে 5 বিয়োগ করব, 7 হবে, 7 লিখলাম। এখন দেখো এর সাথে দর যোগ করছি, তাই আমরা জানি যে 10-এর শিরোনামে হাতে 1 থাকে, তাই এই যে হাতের 1 সংখ্যাটি এই 2 এর সাথে যোগ করতে হবে, হবে 3। তারপর 4 থেকে 3 বিয়োগ করি 1, অর্থাৎ আমরা পেয়েছি 17। এখানে +17 আমরা লিখতে পারি, +17 বা শুধুমাত্র 17 লিখলেও হয়। এটা হচ্ছে লেফট সাইড। এখন রাইট সাইড দেখো, রাইট সাইড কীভাবে করতে হবে। রাইট সাইড আবার তুলি, ফার্স্ট ব্র্যাকেট শুরু -42, ফার্স্ট ব্র্যাকেট শেষ করি মাইনাস ইন্টু -25, ব্র্যাকেট শেষ করলাম। যেভাবে আছে সেই অনুরূপভাবে আমাদের তুলতে হবে। এরপর আমরা এই প্রক্রিয়া চিহ্নগুলো গুণ করব, কারণ এই ব্র্যাকেটটাকে আমরা ইন্টু করি, তাই এটা গুণ। এই প্লাসের সাথে এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 42, এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হবে 25, এটা হলো ইকুয়াল দিই। এখন দেখো এখানে একই সংখ্যা, এখানে একই, শুধু প্রক্রিয়া চিহ্ন ভিন্ন, অর্থাৎ যেটির বড় সংখ্যা তার প্রক্রিয়া চিহ্ন হবে। যেমন এখানে দেখিয়ে দিচ্ছি 42, এরপর হচ্ছে 25, এখানে 25-এর প্লাস সাইন, 42-তে মাইনাস সাইন, বড়টির সাইন। এখন বড়টির সাইন আমরা এখান থেকে এটা বিয়োগ করে কত পেয়েছিলাম, দেখো এই যে যেটা পেয়েছি সেটা আমরা লিখতে পারি, অর্থাৎ মাইনাস আসছে, এটা
বডির সাইন মাইনাস আসলো। এখন আমরা এটা লিখে রাখবো, অর্থাৎ -17। এটা হচ্ছে রাইট সাইডের অংশটুকু। এখন বড় কোনটি? আমরা অবশ্যই জানি যে ধনাত্মক সংখ্যাগুলো বড় হয় ঋণাত্মক সংখ্যার চেয়ে। আবার দুইটি যদি ধনাত্মক সংখ্যাই হয় তখন যেটি বড় সেটাই আমরা বুঝতে পারবো যে এটা বড়। এখন দেখো এখানে রাইট সাইডে -17 আসছে। এখন আমরা কি চিহ্ন বসাবো? অতএব দিয়ে প্রথমে প্রদত্ত রাশিটি লিখবো, অর্থাৎ -25 ব্র্যাকেট শেষ করি, মাইনাস ইন্টু -42 ব্র্যাকেট শেষ করি। এরপর হচ্ছে এখানে ফাঁকা ঘর। এরপর কি ফাঁকা ঘর লেখা হলো, এরপর ব্র্যাকেট শেষ, -42 ব্র্যাকেট শেষ করি, মাইনাস ইন্টু -25 ব্র্যাকেট শেষ করলাম। এখন এখানে লেফট সাইড এবং রাইট সাইডের দিকে তাকাও। লেফট সাইড এবং রাইট সাইডে কোন অংশটুকু আমরা বড় পেয়েছি? দেখো রাইট সাইডে মাইনাস, লেফট সাইডে প্লাস, অর্থাৎ লেফট সাইড বড়, তাই এখানে এভাবে গ্রেটার দেন চিহ্ন হবে। অতএব দিয়ে এখানে গ্রেটার দেন চিহ্ন। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ্রেটার দেন চিহ্ন হবে। এখানে বলছে ফাঁকা ঘরগুলোতে চিহ্ন বসাও, আমরা চিহ্ন বসিয়েছি এটাই। তাহলে আমরা অ্যান্সার লিখবো, অ্যান্সার গ্রেটার দেন চিহ্ন। এই ফাঁকা ঘরগুলোতে গ্রেটার দেন চিহ্ন হবে, এটাই চিহ্ন দিয়েছি। এভাবে অ্যান্সার লিখতে পারি, অতএব দিয়ে এটাও লিখতে পারি, এটাই অ্যান্সার হয়। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।